14 মাস ভাড়া ছাড়া চলছে রমনা পার্কের রেস্টুরেন্ট। রমনা পার্কে অনেকে রাজধানী ফুসফুস মনে করেন। ভোর থেকে শুরু করে রাতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে এই পার্কটি। দর্শনার্থীদের কথা চিন্তা করে এই পার্কে একটি দৃষ্টিনন্দন রেস্তোরাঁ বসিয়েছে কর্তৃপক্ষ। এরপর সেটি 5 বছরের জন্য 4,67,00,000 টাকার ইজারা দেওয়া হয়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন এই রেস্তোরাঁটি বৈধ ইজারাদারকে উৎখাত করে দখল করে নিয়েছেন প্রভাবশালী একটি মহল। নিজেকে তিনি রাজধানী কোতোয়ালি থানার একটি রাজনৈতিক নেতা দাবি করা এক ব্যক্তি দীর্ঘ 14 মাস কোনো ভাড়া না দিয়েই এই রেস্তোরাঁটি পরিচালনা করছেন। এতে সরকারের সব মিলিয়ে 1.5 থেকে 2 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট সংস্থার লোকজন। গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, রমনা রেস্তোরাঁটি 5 বছরের জন্য ইজারা দিতে 24 সালের সেপ্টেম্বরে জাতীয় দৈনিক বিজ্ঞপ্তিতে দেওয়া হলে 6 দরদাতা অংশ নেন। এর মধ্যে 4টি প্রতিষ্ঠানকে রেসপন্সিভ হিসেবে বিবেচনা করে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বোচ্চ 4,76,19,780 টাকা দর প্রস্তাব করে হাবিব হোটেল ইন্টারন্যাশনাল। তবে ইজারা পাওয়ার জন্য ইউরো এশিয়ানো নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে তৎপর হয় তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতা সালমান এফ রহমানের কাছের লোকজন। ইউরো এশিয়ানো 3,03,00,000 টাকা দর দেয়। গণপূর্ত দরের কাঙ্ক্ষিত চাহিদা ছিল 4,21,05,600 টাকা। হাবিব হোটেল গণপূর্তের কাঙ্ক্ষিত চাহিদার চেয়ে 14% বেশি এবং ইউরো এশিয়ানো 28% কম দর দিয়েছিল। ইউরো এশিয়ানোর সঙ্গে ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা জিল্লুর রহমান। তারই 1,73,00,000 টাকা কম দরে রেস্তোরাঁটি ইজারা দেয় গণপূর্ত। এরপর থেকে ইউরো এশিয়ানো এটি পরিচালনা করে আসছিল। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর জিল্লুর রহমানকে উৎখাত করে এর দখল নেয় একটি রাজনৈতিক দলের নেতা দাবি করা মোল্লা ইউসুফ নামের এক ব্যক্তি। পার্কের লেকে দর্শনার্থীদের বিনোদনের জন্য চলে কয়েকটি প্যাডেল বোট, যা বসিয়েছিল আগের ইজারাদার। এসব বোটে চড়তে প্রতি 30 মিনিটের জন্য গুনতে হয় 300 থেকে 500 টাকা। এ টাকাও নিয়েছেন দখলদার ইউসুফ মোল্লা। যোগাযোগ করা হলে এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সার্কেল 1 মোহাম্মদ মনিরুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, 2024 সালে 5 আগস্ট পরবর্তী সময়ে একটি প্রভাবশালী মহল দখল রেখেছিল। তাদের উচ্ছেদের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু নানা জটিলতায় সময় পার হয়েছে। অবশেষে দরপত্রের মাধ্যমে তা নতুন করে ইজারা দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু 14 মাস যে তারা আনঅথরাইজড ব্যবসা করেছে, সেখানে কোনো অর্থ সরকারকে পরিশোধ করেনি।